বক্তা ছিলেন হযরত মাওলানা খলিলুর রহমান সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এ মাঠের বক্তা ছিলেন মাওলানা জহুরুল হক সাহেব পুড্ডার হুজুর। এ মাঠের বক্তা ছিলেন হযরত মাওলানা আলী হুসেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। হযরত মাওলানা মুজিবুর রহমান সেনাটির হুজুর। গহরডাঙ্গার উলামায়ে কেরাম আসতেন, যেই মরহুমের নামে মাদ্রাসা, যার প্রতিষ্ঠিত মাদ্রাসা, উনি হযরতে বড় বড় উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতেন। তো ওই সব মুরব্বীরা যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে আমার মতো ছোট মৌলবী চেয়ার তো দূরের কথা, মাঠেও আপনাদের সাথে জায়গা পাতাম না। তো উনরা মরি আমারে বুড়ো বানাইছে, কাব্বারানি মহতুল কুবারা বুড়োরা মরি আমারে বুড়ো বানাইছে। তো একসময় আমরাও থাকবো না, হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। একদিন আমিও থাকবো না। তো যেদিন আমিও থাকবো না, সেদিন তো এই চেয়ারটা খালি রাখা যাবে না। মুরব্বীরা চলে যাওয়ার পরে আমরা চেয়ার দখল করে বসছি, আমরা চলে যাওয়ার পরে এই চেয়ারে বসার লোক তৈরি হয়ে থাকতে হবে, নইলে চেয়ার খালি পাইলে চেয়ার কিন্তু খালি থাকে না, কেউ না কেউ বসে, কেউ না কেউ বসে। তো হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম যদি না বসে, তাহলে এই খালি চেয়ারে এসে মিস্টার ইবলিস বসে। তো ইবলিস যাতে বসতে না পারে, রব্বানি হক্কানি ওলামায়ে কেরাম বসতে পারে। এই জন্য ওলামায়ে কেরামকে কথা বলা শিখতে হবে। সবাই, সব আলেম ওলামারা একই পরিমাণ কোরআন হাদিস পড়ালেখা করে মৌলানা হয়, আলেম হয়, মুফতি হয়। সকলে বলতে পারে না, সকলে কথা বলতে পারে না। অনেকে সামান্য একটু লেখাপড়া করে সুন্দর ঝাঁকানাকা বয়ান করতেছে 2-2.5 ঘন্টা। আবার অনেকে বহুত বড় বড় মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, অথচ 5 জন মানুষ সামনে করে মাঠে ময়দানে বয়ান করতে পারে না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। এই বয়ান বক্তৃতা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা অনুদান। যাকে খুশি আল্লাহ তাআলা তাকে দেন। তবে আমি চেষ্টা করতে পারি, ওলামায়ে কেরাম সব বক্তাদের বয়ান শুনবে এবং বাচন ভঙ্গি শিখবে, কিভাবে আমি কথা বলবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে নিয়েছেন। একটা মাসালা শুনলে, শিখলে 60 বছর নফল ইবাদতের নেকি। একটু বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, মিনাইয়া আমালিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর 60 বছর নফল ইবাদত বলছেন। নফল ইবাদত তো অনেক প্রকার আছে, তো কোন প্রকারের ইবাদতের নেকি আল্লাহ তাআলা দান করবেন? হুজুর বললেন, সিয়ামুহা ওয়া কিয়ামুহা। একটানা লাগাতার 60 বছর নফল নামাজ পড়লে বিরতিহীন, আর একটানা লাগাতার 60 বছর নফল রোজা রাখলে। ফরজ রোজা রাখছি রমজান মাসে, তারপরে 6 রোজা, এ কি সবাই রাখবো? রাখে নাকি সবাই? 6 রোজা বাসা বাসা কিছু আল্লাহওয়ালা মানুষ রাখে, বাকি 95%, 90 আরো বেশি, 99% শতকরা একজন হয়তো 6 রোজা রাখে, বাকিরা রাখে না। আর 60 বছর একটানা লাগাতার রোজা, এ কয়জনের রাখে? সারা পৃথিবীতে একটা মানুষ বর্তমানে খুঁজে পাওয়া যাবে না। বিরতিহীন 60 বছর নফল নামাজ পড়লে যেই নেকি, নফল রোজা রাখলে যেই নেকি, একটা মাসালা শুনলে, শিখলে আল্লাহ পাক আপনাকে তার চেয়ে বেশি নেকি দান করবে। এবার নেকিটা ভালো করে বুঝি না। নেকি না দিয়ে যদি আল্লাহ তাআলা 2 প্যাকেট গোপাল বিড়ি দিত, তাহলে আমরা জায়গা পাইতাম না, বিড়ি খোররা এসে জায়গা দখল করে ফেলতো। কথা কন ঠিক না? যারা বিড়ি খান না তারা জায়গা পাইতেন না। দুঃখের বিষয় হলো যে আল্লাহ তাআলা বিড়ি দেবেন না, দেবেন নেকি। নেকি কি? নেকির বর্ণনা দিতে গেলে লম্বা সময় লাগবে, যা বর্ণনা দিয়ে সারতে পারবো না। একবার আমরা একটু মোটা নেকি ইনকাম করে ফেলি, সকলে জান্নাতের জায়গা জমি দখল করে, জমি দলিল করে ফেলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা, রাসূল, আল্লাহর রাসূল। বিশ্বাস আছে তো? একটু বলেন, বিশ্বাস আছে তো? যারা বিশ্বাসের সাথে কলেমা পড়েছেন, প্রত্যেকের জন্য জান্নাতের মধ্যে একটু জমি দলিল হয়ে গেছে এই মুহূর্তে, কমপক্ষে 10 দুনিয়ার সমান জমিন। এই দুনিয়া যতটুক, এর 10টা দুনিয়া। দুনিয়া কতটুক? বাংলাদেশ এতটুক। বাংলাদেশ কতটুক? যে বিশ্ব মানচিত্রে বাংলাদেশটা আকার পরে, বিশ্ব মানচিত্রে যে জায়গা পাইছে, ওর ভিতরে বাংলাদেশটা লিখে দেয়া লাগছে না, এটা বাংলাদেশ। তো বাংলাদেশ লিখতে যাইয়া, বাংলা লিখতে লিখতে বেনাপোল বর্ডারে চলে যাতে, দেশ লিখতে লিখতে কলকাতা চলে যাওয়া লাগে। যে অক্ষর কয়টাও বাংলাদেশের মধ্যে ধরে না, একটুকালেও বাংলাদেশ। আজ 30টা বছর সেই বাংলাদেশ শৈশী বেড়াচ্ছি, এখনো সব জায়গা যাইয়ে পারিনি। এবার অন্য দেশ কত বড়, এবার রমজানে উমরায় যাইয়া সৌদি একটু বেশি ঘোরাঘুরি করছি। 1700 কিলো, 1800 কিলো, 1200 কিলোমিটার পথ এক এক রুটে চলছি। বিশাল বিশাল ফাঁকা ফাঁকা মরুভূমি। এর চাইতে বড়, এর চেয়ে বড় আর এক দেশ, তার চেয়ে বড় আর এক দেশ, তার চেয়ে বড় আর এক দেশ। এইভাবে সারাটা দুনিয়া কত বড়,
এত বড় দুনিয়ার মতো 10টা দুনিয়া সমপরিমাণ জায়গা একমাত্র কলেমার বিনিময়ে আল্লাহ তাআলা বিক্রি করে দিয়েছে। আপনার আমরা ঠগি নেই। এবার কলেমাটা পড়ার সাথে সাথে আলাদা একটা নেকিও লেখা হয়ে গেছে, বলবো? যে ব্যক্তি একবার পড়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা পড়নেওয়ালা জনের নেকিতে ভরপুর হয়ে যায়। আর এই যে সুবহানাল্লাহ বলতেছেন শুনে শুনে আশ্চর্য হয়ে যায়, এর বিনিময় কি? জান্নাতের ভিতরে জমি কিনছেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া, কিন্তু জমিটা আবার ফাঁকা, চর মরুভূমির ভিতর মতো, এক কিচ্ছু নাই, একটা গাছপালা কিচ্ছু নাই, খালি ফাঁকা এক দাগ জমি আপনার নামে দলিল রয়েছে। ওই জমির ভিতরে যা যা দরকার সেটা দুনিয়ার থেকে তৈরি করে যেতে হবে। তো যতবার আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন, প্রত্যেক এক একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ, আলহামদুলিল্লাহ বললে আর একটা গাছ, আল্লাহু আকবার বললে আর একটা গাছ। এই তসবির বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে গাছ লাগাইয়া দেয়, ফলদার গাছ লাগাইয়া দেয়। এই গাছগুলো আমার আপনার এই কি বলে ল্যাংড়া রূপালী হিমসাগরের মতো এরকম ছোট্ট ছোট্ট গাছ না, একটা গাছ এত বড় যে গাছের এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত দূরত্ব এত বেশি, একটা কাক যদি তার জীবনের শুরু থেকে উড়া শুরু করে তাহলে কাকের হায়াত শেষ হয়ে যাবে, গাছের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যেতে পারবে না। কাকের কথা কেন বলা হয়? হায়াতুল হাইওয়ানের মধ্যে লিখেছে যে সুলাইমান আলাইহিস সালামের কাক না কি জামানার কাক দুই একটা বলে আইজও বেশি আছে। আমাদের নবীর আগে হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আগে সুলাইমান আলাইহিস সালাম। তো সুলাইমান আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কমপক্ষে 3000 বছর। এই 3000 বছর পর্যন্ত যদি একটা কাক ওড়ে তাহলে এই জায়গাটা প্রায় বল মারি চলে যেতে পারবে না? কত দূর যাবে? পৃথিবীকে কয়েকবার প্রদক্ষিণ করতে পারবে, ঠিক না? এত বড় একটা গাছ আপনার জান্নাতের মধ্যে লাগানো হবে। একবার সুবহানাল্লাহ বললেন, বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাঁক পাইলেই বলবেন, সুযোগ পাইলেই বলবেন। এটা নেকির কারখানা, এখান থেকে শিখবো। ছোট্ট করে একটু জিজ্ঞাসা করতে চাই, সময় আমার কম। এরপরে সিদ্দিক সাহেব আসবেন। আকাশের অবস্থা মেঘলা মেঘলা ভাব, যদি নেমে পড়ে কাজে এখন ভালো আছে আলহামদুলিল্লাহ, বিকেলে মেঘলা মেঘলা দেখা গেছে। মুহূর্তের ভিতরে তৈরি করে দিতে তো আর আল্লাহর কোনো সময় লাগে না, পয়সা লাগে না, লাগে নাকি? আল্লাহ তাআলা ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কদির, যা খুশি করতে পারেন, যখন খুশি তখন করে ফেলতে পারেন। এই জন্য আমরা সময়টাকে হাতে রেখে কাজ সেরে নেব, যাতে আমাদের মাহফিলও হয়ে যায়, আবার আল্লাহর পক্ষ থেকে যদি বৃষ্টি রহমত হয় সেটাও যেন আমরা পেয়ে যাই। এই জন্য সকলে আমরা প্রস্তুত থাকবো। বাইরে যারা আছেন তারাও। অল্পক্ষণের ভিতরে আমি জিজ্ঞাসা করতে চাই, দুনিয়ায় অশান্তি কামনা করা কোনো মানুষ আছেন? অশান্তি চান কেউ? সারা জীবন ভরে চোখ দিয়ে ভালো দেখতেছেন, এখন কি কেউ বলেন যে আল্লাহ আগামীকাল সকালের যেন আমার চোখ দুইটা কানা হয়ে যায়? কেউ কয় আল্লাহ পেঁয়াজ লাগাইছি ভালোই ফলছে, পেঁয়াজ উঠানোর আগে যেন সপ্তাহখানিক বৃষ্টি নেবে আর শিল পড়ে সব পয়সি করলে মাটির সাথে মিশে যায়, এ কি কেউ কামনা করে? আল্লাহ ব্যবসা বাণিজ্য করতেছি, ব্যবসায় যেন ধস খায়, ব্যবসায় যেন মায়ের খায়, এটা কেউ চায়? ইরি ধান লাগাইছি, পাকা ধানের পর শিলা বর্ষণ হয়ে যেন ধ্বংস হয়ে যায়, এটা কেউ চায়? 70 বছর সুস্থ আছি, এখন তাকে আর কতকাল সুস্থ থাকবে, এখন যেন অসুস্থ থাকি, এটা কেউ চায়? মান সম্মান ইজ্জতের সাথে আছি, এখন থেকে আর কত ইজ্জত নেব, সামনের থেকে যে কদিন বাঁচে তাকে যেন অসম্মানী আর বেইজ্জতি হয়ে চলাফেরা করি, এটা কেউ চায়? আমার স্ত্রী আমার জীবন ভরে ভালোবাসে, কালকে যেন স্যান্ডেল দিয়ে বাড়ি হয়, জুতো মারে, এ কি কেউ কোনোদিন কামনা করে? কেউ চায় না। এক কথা, যত প্রকারের অশান্তি আর অরাজকতা এটা কেউ চায় না, শান্তি সবাই চায়, শান্তি সবাই চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শান্তি পাওয়ার উপায় তোমরা যে পদ্ধতিতে শান্তি খুঁজো ওই পদ্ধতির মধ্যে শান্তি নেই। দুনিয়ার মানুষ মানব রচিত সিদ্ধান্ত, মানব রচিত আইন আর কানুনের ভিতরে কোনোদিন শান্তি খুঁজে পাওয়া যাবে না। মানব রচিত আইন, যারা এই আইন রচনা করে পশ্চিমেরা, বড় বড় পণ্ডিতরা, বাংলাদেশও পশ্চিমেদের আইন চলতেছে, এই পশ্চিমেরা যারা আইন রচনা করে, সংবিধান তৈরি করে, একেবারে মূলের সর্বশেষেরা বর্তমান বিশ্বের প্রধান গুরু ডোনাল্ড ট্রাম্প, সেই ট্রাম্প সহ আরো যত আছে পণ্ডিতরা, তারাই আইন তৈরি করে, আইন প্রণয়ন করে। তাদের প্রণীত আইনের মাধ্যমে যদি শান্তি থাকতো তাহলে আজকে আমাদের বাংলাদেশের কোনো পাম্পে তেলের সংকট থাকতো না। তেল সংকট পাম্পে চলছে কি চলছে না? সারাটা বাংলাদেশের
সংকট চলতেছে, তেল সংকট। গত রাত্রে সাতক্ষীরের ভিতর অনেক নিচে চলে গেছি, সুন্দরবনের ভিতরে মাহফিল। সেখান থেকে আসার পথে বাড়ি পর্যন্ত 20টে পাম্পে ঢুকছি, 20টা পাম্পের থেকে আমাকে 20 ছটাক তেলও দিল না। বড় টেনশনের সাথে কাঁপতে কাঁপতে আসছি। মাশাআল্লাহ গোপালগঞ্জ আসার পরে ফজর হয়ে গেছে, গোনা পড়া আছে, সেখানে এসে এক পাম্পের থেকে 1000 টাকার তেল পাইছি। প্রত্যেকটা পাম্পে শত শত মোটরসাইকেল সিরিয়াল ধরে লাইন দিয়ে দাঁড়ায় আছে 100 টাকার তেল নিয়ে দেন সারা রাত। এই যে যে অশান্তি সারা দুনিয়াটা জুড়ে, এই অশান্তি আসছে আল্লাহ কি বলা হয়, রব রচিত, কুরআন হাদিস সুন্নাত রচিত যে সংবিধান, সেই সংবিধানের কারণে নয়। এটা পশ্চিমে অমুসলমান মানব রচিত সংবিধান অনুযায়ী দুনিয়া চালানোর কারণে এই সমস্ত অশান্তি আমরা দেখতেছি। কথা বলুন ঠিক ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তুমি শান্তি পাইতে চাও, আল্লাহ আন্না আহলাল কুরা আমানু ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি তোমাদেরকে 2টা দাবি জানাই, এই 2টা দাবি যদি তোমরা পূরণ করো, তাহলে আমি আল্লাহ পাক আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, উভয় দিকের বরকত আর রহমতের সব দরজা খুলে দেব। এই দরজা খোলার জন্য তোমাদের আমার কাছে মোনাজাত করা লাগবে না, সবে বরাতে হাত পাতা লাগবে না, সবে কদরে কান্নাকাটি করা লাগবে না, মৌলবীদেরকে ডাইকে নে মিলাদ পড়াইয়া দোয়া করা লাগবে না, খতম পড়াইয়া দোয়া করা লাগবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে ওয়াজিব করে নেই, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতের সব দরজা খুলে দেব। সংবিধান 2টা হলো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, আমার দিক ইকো বন্ধ করতে হবে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু। 1 নম্বর দাবি আল্লাহর, যদি দেশবাসী ইমানদার হইয়া যায়, দেশবাসী, একটু বলি দেশবাসী, দুনিয়ার মানুষ যদি ইমানদার হইয়া যায়, আমানু ইমানদার হইয়া যায়। ইমানদারের মানে আমি আল্লাহকে বিশ্বাস করে, ইউমিনুনা বিল গায়ব, আমি যে সমস্ত অদৃশ্য জিনিসকে বিশ্বাস করতে বলেছি সেগুলোকে বিশ্বাস করে। 1 নম্বরে আমানতু বিল্লাহি, আল্লাহকে মানি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতা দেখি নাই বিশ্বাস করি, ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব বিশ্বাস করি, ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করি, ওয়াল ইয়াউমিল আখিরি, দুনিয়ার দিনের শেষ দিন কিয়ামত হবে, ধ্বংস হবে, সেদিনকে বিশ্বাস করি, ওয়াল কদর, 6 নম্বরে ভাগ্যকে বিশ্বাস করি, 7 নম্বর ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে আবার আমাকে উঠতে হবে, পুনরুত্থান আমাদের সকলের আছে, আল্লাহ পাকের সামনে আমাকে উঠতে হবে, 4টি প্রশ্নের জবাব আমাকে দিতে হবে। আখিরাতে যে জান্নাত আছে, আখিরাতে জাহান্নাম আছে, আখিরাতে পুলসিরাত আছে, সেখানে মিজানের পাল্লা আছে, আল্লাহ পাকের সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে, আমার আপনার নেকি বদির আমলনামাকে ওজন করা হবে। এ কথাগুলো মিথ্যা না সত্য? এ কথার পর বিশ্বাস আছে? এর নাম হলো বিশ্বাস। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, ঈমান আমার আপনার সকলেরই কম বেশ আছে, তবে ঈমানের পরিমাণে কের একেবারে সামান্য ঈমান, নিবু নিবু ভাব, আর কের ঈমান আল্লাহর রহমতে পাক্কা মজবুত। সারা দুনিয়া যদি তাকে দিয়ে দেয়া হার বলা হয়, সারা দুনিয়ার তোমাকে মহাসচিব বানাই দেওয়া হবে, জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে, তুমি শুধু একবার বলবা আল্লাহ নাই, আখিরাত নাই, রাসূল মানি না, কুরআন মানি না, এক কথায় তুমি ইসলামকে ছেড়ে দিবা, এর বিনিময়ে তোমাকে জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে। এরকম যদি প্রস্তাব আসে, এই প্রস্তাব গ্রহণ করতে রাজি আছেন? কথা বোঝেন নাই? বুঝছেন কথা? আপনাকে সারা পৃথিবীর প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে, শুধু আল্লাহকেও অস্বীকার করবেন, রাজি আছেন? আমাকে 100 বার মারা হবে, সুম্মা উক্তালু সুম্মা উহিয়া, সুম্মা উক্তালু সুম্মা উহিয়া, আমাকে মারা হবে বাঁচানো হবে, মারা হবে বাঁচানো হবে, এমন করে যদি মিয়াতা মাররা 100 বারও আমাকে মারা হয় আর বাঁচানো হয় একটা কথার উপরে, যে তুমি যদি কুরআন হাদিসকে ছেড়ে না দাও, আল্লাহ রসুলকে ছেড়ে না দাও, তাহলে তোমাকে এমন করে হত্যা করতে থাকা হবে। তাহলে আমি বলবো কি, আমাকে 100 বার না, হাজার হাজার বার মারবা আর বাঁচাইবা, তবু আমি আল্লাহ রসুল ছাড়তে রাজি না। এর নাম হলো ঈমান। এর নাম কি? আল্লাহ পাক বলেন, যদি তুমি ঈমানদার হও। 2 নম্বরে ওয়াত্তাকাও,
আল্লাহকে ভয় পাও, ওয়াত্তাকাও, আল্লাহকে ভয় পাও, হাক্কা তুকা। আরে এদিক দেখেন, আল্লাহকে ভয় পাই না তা না, আল্লাহকে ভয় সবাই পাই, কিন্তু পরিমাণে খুব বেশ কম আছে। আল্লাহকে ভয় পাই, ভয় পাই, আল্লাহ আছে, আল্লাহকে ভয় লাগে। আল্লাহর ভয় যেভাবে আল্লাহ দাবি করছেন ওইভাবে যদি আল্লাহকে ভয় পাইতাম, আবার ওইভাবে যদি আল্লাহকে ভয় পাইতাম, যে আল্লাহকে কিভাবে ভয় পাবো? আল্লাহ কামড়ায় না, আল্লাহ নিজ হাতে থাপ্পড় দিয়ে মারে না, আল্লাহ নিজ হাতে আগুন জ্বালায় মারবে না, আল্লাহ নিজ হাতে কেউ ধরে ফাঁসি দেবে না, আল্লাহ কেউ পাড়ায় মারবে না, তা আল্লাহর ভয় পাবো কি? আল্লাহকে ভয় পাবো একটা কারণে, যে আল্লাহ পাকের সামনে দাঁড়ায় আমার জিন্দেগির 4টে মুহূর্তের হিসাব দেওয়া লাগবে। কয়টা মুহূর্ত? 4টে মুহূর্তের হিসাব দেওয়া লাগবে। বিশ্বাস হয়? নবী পাক বলেন, লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন আরবা। একটা বনি আদম আল্লাহ পাকের সামনে দিয়া এক কদম সামনে বাড়তে পারবে না 4টি প্রশ্নের জবাব না দিয়া। 4 যুবক আমার দিক তাকাও, মুরব্বীরা আমার দিক তাকান, 4টি প্রশ্নের জবাব না দিয়া কেউ সামনে বাড়তে পারবেন না। 1 নম্বরে আন শাবাবিহি আন উমরিহি ফিমা আপনা। আপনার 60-80 বছর হায়াত আপনি কোন কাজে লাগাইলেন, কোন জায়গায় আপনার সময়টা লাগাইলেন, আপনার খামারের পিছনে কতটুক, আপনার ব্যবসা বাণিজ্যের পিছনে কতটুক, আপনার জেনারেল শিক্ষার পিছনে কতটুক, আপনার সংসারের পিছনে কতটুক, জাগতিক রাজনৈতিক পিছনে কতটুক লাগাইছেন, মসজিদে আপনি কতটুক সময় দিয়েছেন, দিন শিক্ষার জন্য কতটুক সময় দিয়েছেন, আখিরাত বুঝার জন্য কতটুক সময় দিয়েছেন, জিকিরের মধ্যে কতটুক সময়, তবলিগের মধ্যে কতটুক সময়, ওয়াজের মাঠে কতটুক সময়, গানের মাঠে কতটুক সময়, ইস্তেমার ময়দানে কতটুক সময়, আরে উড়াকান্দি ঠাকুর বাড়ি যে কতটুক সময়। এমন করে দুনিয়ার আখিরাতকে আপনার সামনে দিয়ে পেশ করে দিয়ে বলা হবে কোনটার জন্য কতটুকু সময় তুমি দিয়েছো। 70-80 বছরের গোটা জিন্দেগির হিসাব দিয়ে যাও। আজকে রবিবার, বুধবার, গত বুধবার তো রমজান গেছে, রমজান চলে যাওয়ার পরে যে শনিবার দিন ভরে কত কিছু খাইছেন, ওই একটা দিনের খাবারের হিসাব কি মনে আছে? কে কি খাইছেন আছে? একটা দিনের হিসাব মাত্র 5 দিন আগে খাইছে তাই মনে নাই। 70-80 বছরের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। আদম, বড়ি আদমের 2টা পা সামনে বাড়তে পারবে না, মাটিতে টেনে ধরে রাখবে, এক কদমও বাড়তে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আপনার গোটা জিন্দেগির হিসাব না দিতে পারেন। চক্ষু বন্ধ করে ভাবেন তো কার জিন্দেগিতে কি আছে, সব তো মনে আসবে না। মোটা কিছু কি বলা হয় ঐতিহাসিক কিছু ঘটনা থাকে, সেগুলো মনে আছে। তারও 2-4টে দিক লক্ষ্য করে দেখেন, এমন অন্যায় করে বসে আছি যার একটা অন্যায় যদি হাসরের মাঠে আল্লাহ পাকের সামনে কোটি কোটি মানুষের সামনে আমাকে প্রকাশ করে দেওয়া হয়, তাহলে মানুষের সামনে আল্লাহর সামনে আমি মুখ দেখাবো কিভাবে? সাবালেক থেকে নিয়ে পর্যন্ত যাদের বয়স এখানে বসা আছেন, সাবালেক থেকে, নাবালেক থাকাকালের তো হিসাব ছিল না, সাবালেক থেকে নিয়ে পর্যন্ত যারা বয়স পেয়েছেন, এই বয়সের ভিতরে প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে এমন কিছু গোপন অ্যাক্সিডেন্ট আছে যেটা সবচেয়ে নিকটতম বন্ধু যার কাছে পেটের সব কথা বলে দিয়েছেন, তবুও ওই গোপন অ্যাক্সিডেন্টের কথা তার কাছে বলা যায় না। এমন মারাত্মক সমস্যা এনিম্যান এভরিবডি প্রত্যেকটা মানুষের ভিতরে কম বেশ আছে। একেবারে জায়গা মতো একটা ধাক্কা দিচ্ছে, একটু চোখ বন্ধ করে ব্যাকে যান, চক্ষু বন্ধ করে একটু ব্যাকে যান, খুঁজে দেখেন কার জিন্দেগিতে কি আছে। আর এর একটাও গোপন থাকবে না, সব আল্লাহ পাক ওপেন করে দেবে, ক্লিয়ার পরিষ্কার করে দেবে। এবং আপনাকে প্রথম জিজ্ঞেস করবে আজ নাফতা কাজা, আজ নাফতা কাজা, আজ নাফতা কাজা, তুমি কি এই অপরাধ করেছো, তুমি কি এই অপরাধ করেছো, তুমি কি এই অপরাধ করেছো? সর্বপ্রথম আপনি অস্বীকার করবেন মাজ নাফতু কাজা, আল্লাহ কোনো দিনও এ কাম করি নাই, তুমি যে গুনার কথা বলতেছো আমি চিনিও না। সর্বপ্রথম অস্বীকার করবেন, তখন আল্লাহ পাক বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই পাইকারি মিথ্যাবাদী দল এরা আমার সামনে দাঁড়ায় মিথ্যে কথা বলতেছে, বাস তোদের মুখ বন্ধ করে দিলাম, কথা হবে না। এবার তোদের অঙ্গ প্রত্যঙ্গে যে অঙ্গে দিয়ে অন্যায় করেছিস সেই অঙ্গ সাক্ষী দিবে, জবান জিহ্বায় আলাদা করে কথা বলবে, ঠোঁটে আলাদা করে কথা বলবে, কানে বলবে আল্লাহ আমি গান শুনেছি, চোখে বলবে রাত 12টা 1টা 2টে 3টে পর্যন্ত ফেসবুক ইউটিউব গুগলে সার্চ
হাত দিয়ে দিয়ে যত নোংরা ছবি বের করে করে এগুলো আমি দেখেছি। আমি এই যে ঠোঁটে বলবে, জিভে বলবে আমি মদ গাঁজা খেয়েছি, হাতে বলবে পরের মেয়ের গায়ে হাত দিয়েছি, হাতে বলবে আমি খারাপ জায়গায় হাত দিয়েছি, হাতে বলবে আল্লাহ আমি কোনো মতো যাইতে চাইনি, আমাকে নিয়ে পরের মুরগি চুরি রেখাইছে, এই হাত দিয়ে সুদের টাকা গুনছে, এই হাত দিয়ে ঘুষের টাকা লেনদেন করছে, এই হাত দিয়ে পরের মাথায় বাড়ি মারছে, এই হাত দিয়ে মানুষের গায়ে আঘাত করছে। আমি কোনো মতো রাজি ছিলাম না, জবরদস্তি করে করাইছে। পায়ে বলবে আল্লাহ আল্লাহ হে, আমি শিকারে গিয়েছি, আমি যাইতে চাইনি, মাঝে একবার আমার পায়ে পাতলায় কাটাও ফুটলো, আমি বললাম আমি আর পায়ে উঠতেছি না, তারপরে আমার জোর করে সেই জায়গা নেছে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দেবে, বিশ্বাস হয়? কথা কোন হয়? কয় আত্মায় সাক্ষী দেবে কি করে? আত্মার তো জিভে নেই, কথা কয় কি করে? ওই মাইক হরেনের মুখে কথা বেরোচ্ছে না, হরেনের মুখে কথা বেরোচ্ছে না, ওই হরেনের মুখে কি জিভে আছে নাকি? হরেনের মুখে জিভে আছে? মোবাইলই কথা কয়, মোবাইলের জিভে কো? তা আপনার বানানি এটা জড় পদার্থ, মোবাইলই যদি এভাবে কথা কয় তার জিভে লাগে না, আপনার হাতেও কথা কবে জিভে লাগবে না? এ হাত দিয়ে আল্লাহ কথা বলাইতে পারবে কি পারবে না? আপনার গোটা জিন্দেগির হিসাব যখন আপনি ধরা পড়ে যাবেন, এরপরে আল্লাহ তাআলা আবার জবান খুলে দে, বল তোর এই অঙ্গ প্রত্যঙ্গে কি মিথ্যে কথা বলছে? আবারও অঙ্গ প্রত্যঙ্গের পর আপনি অভিযোগ করবেন ওরা সব আমার শত্রু, ওরা সব আমার শত্রু, সবাই মিথ্যে বলছে। তখন আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, তোমার সাবালেক থেকে নে মরণকাল পর্যন্ত তুমি কোথায় কোথায় কি করেছো সব এর মধ্যে আছে। অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সারা জীবন ভরে যা করেছেন আর যা বলেছেন সব লেখা হইয়া অডিও ভিডিও করে তারিখ দিয়ে স্থান দিয়ে প্যান্ডেল সহ স্থান সহ সব শহর ভিতরে ক্যামেরা কইরা ওর মধ্যে রেখে দেওয়া হয়েছে। মরার সময় প্রত্যেকটা মানুষের রুহের গলায় এই তাবিজটাকে ঝুলাই দেওয়া হবে। আর কিয়ামতের ময়দানে নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানশুরা, খুলে দিয়ে বলবে ইকরা ইকরা পড়, আমি তোর সাথে ঝগড়া করব না। তোর অঙ্গ প্রত্যঙ্গ মিথ্যে কথা বলে, তুই বলতেছিস আমি তোর সাথে ঝগড়া করব না, এদেরকে দিয়েও কথা বলবো না। তোর আমলনামা তুই খুলে দেখ, ইকরা কিতাবাকা, খুলে দিয়ে দেখবেন আপনি শেষ আরবি পড়তে পারবেন, আরবি বলতে পারবেন। আপনি কি বলবেন জানেন? সূরা কাহফের মধ্যে আছে, আশ্চর্য হবেন, ও আল্লাহ লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ চুল পরিমাণ জুলুম করে নাই, আমি ছোট বড় যা করেছি সব লিখে ফেলাইছি। সুন্দরবন গিয়েছিলাম, সেখানে কি বার নাই করেছি, কক্সবাজার কুয়াকাটা চরের পর যে কি কি আকাম করেছি, আরে জাফলং যে সেখানে যে পাহাড়ের আড়ালে দাঁড়ায় কি কি বার নাই করেছি, এই পাট ক্ষেতের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কার সাথে গাঁজা কিনা বেচা করেছি, আবার কিনা বেচা করেছি, এই সব দিয়ে A to Z লিখে রাখছে, একটাও ছাড়ে নাই। ও দোস্ত, সেদিন আল্লাহর হাত থেকে ছুটতে পারবেন না, প্রত্যেকটা আপনাকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিবে। এই জন্য কিয়ামতের ময়দানে 4 প্রশ্নের 1 নম্বর প্রশ্ন উমরিহি ফিমা আপনা, 70-80 বছর হায়াতের হিসাব মিলাইয়া নেন, 70-80 বছর হায়াতের হিসাব দেওয়া লাগবে। 2 নম্বরে আমার যুবকরা আমার দিক তাকাও, আন শাবাবিহি ফিমা আবলা, 70-80 বছরের ভিতরে আপনার সব আছে, তারপরও নবী বললেন, আলাদা করে বললেন যৌবন কাল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। গোটা জীবনের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবন কাল, 40-এর আগ পর্যন্ত। যৌবন কাল কতদিন? 40-এর আগ পর্যন্ত। এই টাইমটা অন্যায়ও বেশি করা যায়, ন্যায়ও বেশি করা যায়। ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া চরমুনায় চলে যাওয়া যায়, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া কাশিয়ানির উড়াকান্দি ঠাউর বাড়িও যাওয়া যায়। কতক্ষণ? ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া গহরডাঙ্গার মাহফিল শুনতে যাওয়া যায়, আবার ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া যশোর যাইয়া কোনো কনসার্ট গান বাজনা সিনেমা হচ্ছে সে যশোর মনিহার হলে যাইয়া সিনেমা দেখা যায়। ইচ্ছে করলে এই যৌবনকালে রাত 12টা 1টা 2টা 3টে 4টে পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশন দেখা যায়। এর বহুত প্রমাণও আছে। 3-4 বছর আগে যে বিশ্বকাপ ফুটবল খেলা হলো, সারা বিশ্ব জুড়ে যে ফুটবল খেলা, বিশ্বকাপ ফুটবল খেলা, যুবকরা বুড়োরাও, বহু বুড়ো, যে বুড়ো ওক্তীয় নামাজ পড়তে মসজিদে যাইতে পারে না, ঠ্যাং কাঁপে, হাঁটু কাঁপে, মাজা ব্যথা, সে বুড়ো দেই যে চার দোকানে যাইয়া বেঞ্চের কোনায় জম্বের শীত কল করে শীতের রাত্রে ঠিটঠিরে কাঁপতেছে, বুতুম পেশার মতো সেই বসে রয়েছে। কাকা আজকের ম্যাচ রাত 3:30, থাকবানি বসে শুনছি যে মেসি বলো ভালো খেলে, মেসি বড় ভালো খেলে। এই মেসির খেলা দেখতে বুড়ো বসে রয়েছে। যুবক
তুমি সেই সন্ধ্যা রাত থেকে রাত 3টে 4টে পর্যন্ত দাঁড়ায় দাঁড়াইয়া ফুটবল খেলা দেখার অপেক্ষা করতে যেই যুবক পারো, অবশ্যই শীতের রাত্রে তুমি দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদও পড়তে পারতে। কথা বলেন ঠিক কি ঠিক না? যৌবনকালে গুনাহও বেশি করা যায়, নেকিও বেশি করা যায়, এই জন্য যৌবনকালের হিসাব হবে আলাদা। সময় নাই ব্যাখ্যা দিয়ার, শুধুমাত্র সতর্ক করে গেলাম যেই 4টি প্রশ্নের জবাব হবে। 3 নম্বর প্রশ্নের জবাব হবে আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। আমার মুরব্বীরা খেয়াল করেন, এনিম্যান এভরিবডি, পর্দার আড়ালের মা বোনরা, 3 নম্বর প্রশ্নের জবাব মাল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। মাল সম্পর্কে মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, এই মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো? তুমি কোত্থেকে এত মালিক হইলা? তুমি সাধারণ একজন কর্মচারী ছিলে 20 বছর আগে, আর আজকে তুমি শিল্পপতি কোটিপতি হয়ে গেলে কিভাবে? একটু জবাব দিয়ে যাও। তুমি ঢাকায় গেলে রিক্সা চালাইতে, এখন তুমি ঢাকার প্রাণ কেন্দ্রের 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেলে কিভাবে? একটু জবাব দিয়ে যাও। মিনাই নাকতা সাবা, কোত্থেকে কামাই করেছো? বলবেন আল্লাহ, আমার ইনকাম শুনলে তুমি আজীব হয়ে যাবা। বলো ইনকাম কেমন করেছো? কয় আল্লাহ, আমি ফজরের নামাজ আউয়াল ওয়াক্তে তাহাজ্জুদ তো পড়ছি, তাহাজ্জুদ পড়িয়া এরপরে জিকির করছি, জিকির করতে করতে ফজরের আজান দিছে, ঘরে সুন্নত পড়া সুন্নাত, সূরা কুলিয়া আর সূরা ইখলাস, এই 2 রাকাত 2 সূরা দিয়ে ফজরের সুন্নত পড়া সুন্নাত, ঘরে পড়া আর এক সুন্নাত। তো 2 রাকাত সুন্নত ওই সূরা দিয়েই রেগুলার পড়ি, ঘরেই পড়ছি। এরপরে 2 বাপ বেটা মসজিদে যে জামাতে নামাজ পড়ছি, নামাজের পরে সেখানে বসে ওজিফা তাসবিহ তাহলিল আদায় করছি। এরপরে 2.5 ঘন্টা দাওয়াতের কাজ, সেটাও করছি। বাসায় এসে আবার তিলাওয়াত করছি। তিলাওয়াতের পরে দেখি রান্না বান্না হয়ে গেছে, বাচ্চাকে নিয়ে খানা দানা খাইয়া বাচ্চাটারে মাদ্রাসার দিক পাঠাই দিয়ে রিক্সা খান নিয়ে বেরোইছি, ভ্যানটা নিয়ে বেরোইছি। বেরোনোর পরে জীবনে কোনোদিন কোনো যাত্রীকে ধোকা দিয়ে টাকা নেই। উঠানোর পরে যে যা দেশে তাই নিয়ে আমি সন্তুষ্ট রয়েছি। আজান দেওয়ার সাথে সাথে প্যাডেলে আমি পা মারি নাই, সাথে সাথে ভ্যানটারে বন্ধ করে দিয়ে মসজিদে যে নামাজ পড়ছি। এইভাবে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করছি। দুনিয়ায় কেউ আমার কাছে 1 টাকা পাবে না, আমিও কাহারও কাছে পাবো না। আয় ভাই আমার সমান সমান একভাবে চলে আসছি। এইটা তো ছিল আমার ইনকাম সোর্স। বলো আল্লাহ, এই জায়গায় কোনো সমস্যা আছে? এর ইনকামটা বড় সুন্দর ইনকাম না? মাথার ঘাম পায়ে চলে গেছে, রক্ত পানি করা টাকা। আল্লাহ কা ইনকাম তো বড় সুন্দর। তুমি খরচ করছো কোন জায়গায় একটু তাই কও। খরচ কিভাবে করছো একটু তাই কও। আল্লাহ খরচ যা করছি, খরচও ঠিক মতোই করছি। একটু সমস্যা হলো, ওই ব্যারাকের তো কিস্তি আনা ছিল, তাই শনিবারে টাকা কয়টা ওই জায়গা দিয়ে দিছি। গ্রামীণ ব্যাংকের থেকে কিস্তি আনা ছিল, সেই জায়গায় টাকা কয়টা শনিবারে দিয়ে দিতাম। কামাই করছে এইভাবে। আল্লাহ কা ইনকামটা বড় সুন্দর, কিন্তু খরচটা ভালো হয়নি। এই খরচের জন্য তুমি ভিটি সালা বন্ধ ধুলাই হবে, এবার বাড়ি খাইতে হবে। আর একজনের ধরছে এই তোরডার হিসেব দেখো, আল্লাহ তুমি আমার ইনকামের দিক তাকায় না, আমার খরচ শুনলি তুমি আশ্চর্য হয়ে যাবা। বলো তুমি কিভাবে খরচ করছো? কয় বছরে প্রত্যেক বছর জাকাত তো পাই টু পাই দেই, এর ভিতরে করে সন্দেহ নেই। কুরবানির সময় বড় বড় হাটের সেরা 4টে গরু কিনি, জবই দিয়ে বাড়ি মাত্র 1 ওক্তের তো গোস্ত রাখিয়া সব গ্রাম ভরে মহল্লা ভরে বন্টন করে দিয়ে দেই। এরপরে রমজান মাস আসলে কয়েকশো কয়েক হাজার শাড়ি লুঙ্গি এগুলো জাকাত দেই। শীতকাল আসলে দামি দামি কম্বল এলাকা ভরে জাকাত দিছি। এরপরে নিজে হজ করছি 5 বার, উমরা করছি 30 বার। আমার টাকায় দিয়ে উমরা করাইছি 10-12 জনরে, হজ করাইছি 5 হুজুররে। এরপরে তবলিগি পাঠাইছি কতজনরে তার ঠিক নেই, বিদেশে তবলিগ করতে পাঠাইছি 15-20 জনরে, সব আমার টাকায় দিয়ে। কও আল্লাহ আমি কি কাজটা খারাপ করছি? এরপরে মসজিদ মাদ্রাসা যা করার তা তো করছি। অবশেষে শেষবার যখন কাবাঘরে হজ করতে গেলাম, যাই এই যে কাবাঘরের গিলাপ পাল্টাচ্ছে, সে জায়গায় সুযোগ পেয়ে 10 লাখ টাকা দিয়ে শরিক থাকলাম। বলো আমার খরচটা কেমন হয়েছে? আল্লাহ কায় A+, গোল্ডেন A+। তো তুমি এই যে এত খরচ করলি, এই খরচ করতে টাকাটা পাইলি কোন জায়গা? তুমি ইনকাম করছো কোন জায়গা? সেলোয়ারটা চাকরি, বেতন কত? 1025 টাকা। তো 25,000 টাকার বেতনের চাকরি দিয়ে তুমি এত করতে টাকা পাইলে কোন জায়গা? ধরা খাবে কি খাবে না? ওই সেলো একটা ব্যবস্থা। তুমি আও দিক তাকাতে যাই, ওনাদের যা করছি এই দিক তাকাতে এক ব্যবস্থা করান যায় নাকি? আল্লাহ কয় তুমিও বিটি শস্য তেল মাখাও, ধুলাই হবে। মিনাই নাকতা সাবাফি মান ফাঁকা হারাম কামাই করে কাবা ঘরের গিলাপ বানাই দিল নেকি নাই, বরঞ্চ ইমান নষ্ট হয়ে যাবে। হারাম টাকা দিয়ে যদি, হারাম টাকা দান করে যদি নেকির আশা করে, ইমান নষ্ট হয়ে যাবে। আবার হালাল টাকা দিয়ে যদি হারাম কাজে খরচ করে, আর সেটাকেও যদি সে বৈধ মনে করে, তাও তার সে ইমান নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনার মাল সম্পর্কে, ইনকাম সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনারা যারা জাকাত ফরজ হয়েছে, এই রমজানে অনেকে জাকাত দিয়েছে, অনেক মানুষ জাকাত দেন নাই। জাকাতের মাসালাটাও শুনতে চান না। এটা হাদিসের ভিতরে আছে, নবী পাক বলেন
যাকাতু মাগরামা, কিয়ামতের আলামতের মধ্যে একটা হলো যাকাতু মাগরামা। মানুষকে নামাজের কথা বললে মোটামুটি শুনবে, রোজার কথা বললে মোটামুটি শুনবে, তিলাওয়াতের কথা বললে ভালোই শুনবে, তারপরে ফাজাইলে জান্নাত বলে আরো শুনবে, এই জাতীয় নেকের কথা বলে খুব শুনবে। যখন যাকাতের কথা বলা হবে তখন এটাকে জরিমানা মনে করবে। এই জায়গা মনে হুজুরকে কোনো ইন্টারেস্ট আছে, এই জন্য ধরছে এইটা খুব টাইট করিয়া। ভালো করে জেনে নেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি কয়টা? একটু বলেন কয়টা? 1 নম্বরে কালেমা শাহাদাত, 1 নম্বরে কালেমা শাহাদাত, 2 নম্বরে নামাজ, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে যাকাত, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে রোজা বা 4 নম্বরে রোজা বা 5 নম্বরে হজ, যেভাবে হোক এই সিরিয়ালের সমস্যা নেই। বাকি নামাজও যেমন ইসলামের ভিত্তি, কলেমা যেমন ইসলামের ভিত্তি, হজ যেমন ইসলামের ভিত্তি, রোজা যেমন ইসলামের ভিত্তি, এর কোন একটা ভিত্তি মায়ের দিলে যেমন ইসলামের ঘর ঠিক থাকে না, তেমনি আপনার যাকাতও ইসলামের ভিত্তি। যাকাত 2 প্রকার, কথা বলবো। যাকাত 2 ধরনের, একটা হলো নগদ অর্থের উপরে যাকাত, এটার হিসাব করা হয় স্বর্ণ দিয়ে, যেহেতু সেই কালে লেনদেন হতো, টাকা ছিল স্বর্ণ আর রূপার, এই জন্য সেই স্বর্ণ আর রূপার টাকার সাথে যাকাতের হিসাবটা কোরআন হাদিসের ভিতরে আসছে। 52.5 ভরি রূপা সর্বনিম্ন, 52.5 ভরি রূপা যদি কের ঘরে থাকে, অথবা 52.5 ভরি রূপার যে দাম, যদি 1 ভরি রূপার দাম হয় 2000 টাকা, 52.5 ভরি রূপার দাম হবে 1,05,000 টাকা। এই 1,05,000 টাকা আপনার রমজানের পরে শাওয়াল মাসের 1 তারিখ, আরবি মাস হিসেবে বলতেছি, রমজানের পরে শাওয়াল মাসের 1 তারিখে 1,05,000 টাকা আপনার কাছে নগদ ক্যাশ আছে, অথবা ব্যাংকে আছে, ঘরে আছে বা ব্যাংকে আছে, অথবা এই টাকা আপনার দোকানে পুঁজি আছে, যেই দোকানদের ব্যবসা করে আপনি খেয়ে দিয়ে বেঁচে আছেন, দোকানের পুঁজি 1,05,000 টাকা আছে। যে কোনো ভাবে 1,05,000 টাকা বা 52.5 ভরি রূপা যদি আপনার ঘরে থাকে, তাহলে আপনার এই টাকার উপরে 1 বছর অতিবাহিত হলে আগামী রমজান মাস শেষ হইতে হইতে এই টাকার উপরে 40 ভাগের 1 ভাগ যাকাত বের করা ফরজ। এই টাকা থেকে 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 লক্ষ টাকায় 2,500 টাকা। আপনি এই 365 দিন এই 1,05,000 টাকাকে যা খুশি তাই করতে পারতেন, সম্পূর্ণ দিয়ে আপনি জায়গা জমি কিনে ফেলতে পারতেন, ওই দিয়ে আপনি কাপড় চোপড় কিনে শেষ করতে পারতেন, খেয়ে দিয়ে শেষ করতে পারতেন, আল্লাহ হস্তক্ষেপ করতেন না। কিন্তু সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে, সমস্ত জরুরত মিটার পরে এই 1,05,000 টাকা যদি আপনার 1 বছরের পরে একদিন বেশি হয়ে যায়, যেদিন বেশি হবে ওই দিন ওর থেকে 40 ভাগের 1 ভাগ টাকা আপনার জন্য খাওয়া হারাম, আপনার ব্যবহার করা হারাম, ওই টাকা দিয়ে চাউল কিনা হারাম, ওই টাকা দিয়ে ডাউল কিনা হারাম, ওই 40 ভাগের 1 ভাগ যেটা অতিরিক্ত ওই টাকা দিয়ে আপনার পোশাক আশাক কিনা হারাম। কেমন হারাম? শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, নিজেই পায়খানা করে খাওয়া যেমন হারাম, ওই রকম হারাম। আলহামদুলিল্লাহ। কি বুঝতেছে তা জানি না, একটু কন্যা নাউজুবিল্লাহ। শুয়োরের গোশত খাইতে কেউ রাজি আছেন? শুকরের গোশত যেমন হারাম, এই 40 ভাগের 1 ভাগ ওইরকম হারাম। যদি আরো টাকা, সর্বনিম্ন পরিমাণ বলছি, এবার এই পরিমাণ টাকা ঈদুল ফিতরের রাত্রে আছে, আগে ছিল না। ঈদুল ফিতরের রাত্রে আছে, আগামীকালও থাকবে না, বা থাকবে কি থাকবে না আল্লাহ ভালো জানে। ঈদুল ফিতরের 1 রাত আপনার কাছে এই পরিমাণ টাকা আছে, তাহলে আপনার পর যাকাত ফরজ না, আপনার পর সদকা ফিতরা ওয়াজিব। সদকা ফিতরা ওয়াজিব। মাসালা বুঝছেন তো? একটা মাসালার দাম 60 বছর না 60 লক্ষ বছর না হলে ইবাদতের চাইতে বেশি। বহুত মানুষ দোকানের 10-20 লাখ টাকার ব্যবসা বাণিজ্য আছে, ওই দোকানের ব্যবসা বাণিজ্যের টাকা দিয়ে সংসার চালাচ্ছে, ওই দোকানের মূল পুঁজি যে 10 লাখ টাকা আছে, এটার যাকাত দিতে হবে, এই কথা মানতে রাজি না, বুঝতে রাজি না। আপনার ওই মূলধনকে হিসাব করতে হবে, ওর থেকে 40 ভাগের 1 ভাগ। দোকানের ঘরের হিসাব হবে না, আপনার বিল্ডিং এর হিসাব হবে না, হবে হলো পুঁজি যেটা ব্যবহার করতেছেন রানিং মালের উপরে, ওইটা যদি আপনার এই যাকাত পরিমাণ মাল হয়। এবার 3 নম্বরে আসছে কুরবানি। কুরবানির দিন ঈদুল আজহার 10 তারিখ এবং 11-12, এই 3 দিন যদি আপনার কাছে ওই পরিমাণ টাকা জমা থাকে, 1,05,000 টাকা, এই 3 দিন আগেও ছিল না, পরে থাকবে কিনা তা জানি না, ওই 3 দিন যদি আপনার কাছে এই 1,05,000 টাকা পরিমাণ টাকা উপস্থিত থাকে, তাহলে আপনার পর কুরবানি ওয়াজিব। কুরবানি ওয়াজিব মানে বড় টাইরি গরু কুরবানি দিতে হবে তা না।
কুরবানি ওয়াজিব মানে 40,000 টাকা দিয়ে একটা ভাগ থাকতে হবে তা না, 6-7 ভাগে মিলে 5,000 টাকা করে দিলে 5-7 35,000, যদি কোনো মতে একটা গাভী হয় তবুও তার একটা ভাগ থাকলে আপনার কুরবানি আদায় হয়ে যাবে। 5,000 টাকা দিয়ে আপনি একটা ছাগল কিনে যদি দিতে পারেন 1 বছর বয়সী, তাও কুরবানি, তবে কুরবানি আপনার পর ওয়াজিব। কথা কি বুঝছেন? কুরবানি ওয়াজিব। এবার অনেকে আছে কোনো মতে খেয়ে দে সংসার চালাচ্ছে, বছর চলে যাচ্ছে কোনো মতে খেয়ে দে, অবশেষে যাইয়া একটা গরু পালছে, একটা ষাঁড় বাছুর কিনে এনে পালছিল, পালতে কুরবানির 2 দিন আগে হাটে সেটা বিক্রি করছে 2.5 লাখ টাকা। এই লোকটার কাছে অন্য কোনো ক্যাশ ক্যাপিটাল কিচ্ছু নাই, 2.5 লাখ টাকা কুরবানির গরু বেচার সাথে সাথে ওই দিন সেই লোকটা বড় লোক হয়ে গেছে। এবার ওই 2.5 লাখ টাকার থেকে তার কুরবানি দিতে হবে। এখনকার যদি 2.5 লাখ টাকা দিয়ে কুরবানি দিলি তো সাইডে কুরবানি দিয়ে দেওয়াই উচিত ছিল। আপনার কাছে আল্লাহ অত খানিক চায় না, 2.5 লাখ টাকার ভিতরে সব টাকা রেখে দেন, ওর ভিতরে 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে দিয়ে দেন। যদি কোনো ব্যক্তি তৌফিকের খাটোর থাকার সত্ত্বেও কুরবানি করার ইচ্ছা করে আর কুরবানি কষ্ট করে দিয়ে দেয়, এবছর একটু কম আছে, তারপরও কোনো মতে কষ্ট করে কুরবানি দিয়ে দেয়, আল্লাহ তাআলা আগামী বছর তার কুরবানির তৌফিক আরো বাড়াইয়া দেয়। কাজেই এই মালি জাকাত এটা আপনার পর ফরজ ছিল। আপনি কয়জনে আদায় করছেন? রমজান মাসে কিছু শাড়ি কাপড় দেয়, কিছু লুঙ্গি দেয়। আমি মাঝে মাঝে বলে থাকি, চোখের সামনে তো দেখি এই শাড়ি আর লুঙ্গির কোয়ালিটি কেমন, আপনাদের দিক কেমন আমি জানি না, হয়তো আমাদের শাহিন ভাই উনি তো ভালো মানুষ, উনার মনও বড়, উনি ভালো তা দিতে পারে। বহুত বড় লোককে শাড়ি আর লুঙ্গি, জাকাতের লুঙ্গি, যেই লুঙ্গিরে 2-3 ধোয়ার পরে এরপরে আর ওতে মাড় থাকে না, এই লুঙ্গি ভরে দরজায় পা ভাগ করে দাঁড়াবেন, ঘরের ভিতরে তাকালে আউলাকে 3 মাইল পর্যন্ত দেয়া যায়। ওর আড়ের মধ্যে কি আছে সব দেখা যায়, এক্সরে হয়ে গেছে। এই এক্সরে লুঙ্গি দিয়ে জাকাত আদায় করে, ঠুয়া থাপ্য হিসেবে এভাবে জাকাত দিলে জাকাত আদায় হবে না। এই শীতের সময় একটু কম্বল দেয় জাকাত, তা যদি নেতাকে নির্বাচন বাদে তাহলে একটু ভালোই দেয়। তো কম্বলের সাইজ কি, কম্বলের কোয়ালিটি কি? কম্বলের কোয়ালিটি হলো 80 টাকা দামের কম্বল। যেই কম্বল যারে দেয় নেয়ার সময় বাঙালি ফাওপালি আলকাতরাও খায়, একটা প্রবাদ আছে, সেই হিসেবে নেয়, কিন্তু ওই কম্বল রে নিয়ে আর সে ব্যবহার করে না। ও যে কম্বল নিয়ে বাস করে কয়দিন পাপোশ বানাইছে, এরপরে গোয়েল ঘরে ছাগল ব্যবহারে ডাকতেছে, কাকি ওইভাবে না পড়াই আমারে জ্যাকেট বানাই দেন। ছাগলের গার উপর দিয়ে উঠে দিয়ে তলে গিরে দিয়ে তুই তাই দিয়ে ছাগল জ্যাকেট বানাই দিচ্ছে। ছাগলে 1-2 দিন গায়ে দেওয়ার পরে পেশাব করে ভিজে টিজে নষ্ট হয়েছে, থরথরে কাঁপতেছে, কাকি তাড়াতাড়ি খুলে নেন, না নিউমোনিয়া হতে পারে। ছাগলের গাড়িতে খুলে নিয়ে ধুয়ে তাই দিয়ে হাড়ি ধরা নেকড়া বানাইছেন। এই হলো আপনার জাকাতের কম্বল। জাকাত দেবেন ক্লিয়ার নগদ টাকা, জাকাত দেবেন টাকা, জাকাত দেবেন টাকা, টাকা দিয়ে ঔষধ হয়, টাকা দিয়ে পোশাক হয়, টাকা দিয়ে ঘর বাড়ি হয়, ছেলে মেয়ের লেখাপড়ার প্রয়োজন সেখানে ব্যবহার করতে পারে। জাকাত দেবেন নগদ টাকা। আপনার কাপড় কিনে দেওয়ার দরকার নাই, ওই লোকের কাপড়ের দরকার না, আপনি কাপড় দিয়ে রাখছেন, তার তো কাপড়ের প্রয়োজন না, অথচ তার সিলি সীমাই নাই, অথচ সে আজকের দিনের ঈদের দিনে চাউল কেনার টাকা নাই, তার ঈদের দিন 2 কেজি গোশত কিনবে সেই টাকা নাই, আপনি তার এখন কাপড় দিয়ে এখন শাল দিয়ে বসাই দিয়ে দিয়েছেন। জাকাত দিবেন নগদ টাকা। আর জাকাত দিতে যাকে দেবেন তারে বাড়ি রেখে আনবেন না, এদিক তাকান, জাকাত যারে দেবেন তারে বাড়ি রেখে আনবেন না, এলাকায় মাইকিং করে আনিয়া ক্যামেরা করে সেগুলো সার্কুলার দেবেন না। জাকাত যারে দেবেন তার বাড়ি যেয়ে জাকাত দেবেন। প্রত্যেক ইবাদতের একটা ফিল্ড আছে, ইবাদতের ফিল্ড আছে। জুমার নামাজ আদায় করতে কোন জায়গা যাওয়া লাগে একটু বলেন না, কোন জায়গা? ঈদের নামাজ আদায় করতে কোথায় যাওয়া লাগে? হজ আদায় করতে কোথায় যাওয়া লাগে? মক্কা মদিনায়। কথা বলেন ঠিক না? এই তো, তাহলে এই ইবাদত গুলোর ফিল্ড ওই জায়গা। এখন আপনি যদি কোন যে আমি বড় লোক মানুষ, আমি মসজিদে যেতে পারবো না, জুমার নামাজ আদায় করবো, মসজিদ আমার বাড়ি আসুক। আমি অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, আমি হজ করতে মক্কা যেতে পারবো না, কাবা ঘর আমার বাড়ি আসুক, আসবে? কতক্ষণ আমরা কয় বাপ বেটা এখন যাইতে পারতেছি না, ঈদগাহ আমাকে উঠোনের পর আসুক, আমরা হেনতে নামাজ পড়ে দেবো, এরকম? তাহলে এইসব ইবাদত করতে যদি মসজিদ আপনার বাড়ি না যায়, ঈদগাহ আপনার বাড়ি না আসে, কাবা ঘর আপনার বাড়ি না আসে, তাহলে ফরজ হজ আর জাকাত আর এগুলো কি বলা হয়, ফরজ হজ নামাজ এগুলো আদায় করতে সেই ফিল্ড যদি আপনার বাড়ি না আসে, তাহলে জাকাত আদায় করার ফিল্ড হলো গরিব গুরাবা, তাদেরকে কোন আপনি বাড়ি ডেকে নিয়ে আসেন। জাকাত আদায় করতে প্রত্যেকের বাড়ি যাবেন, যাইয়ে তারা সুন্দর করে যত্ন সহকারে জাকাত দেবেন। কুরবানির গোশত বাড়ি বাড়ি যে আগায় দিয়ে আসবেন, কেন গরিব আপনার বাড়ি আসবে? বড় গরু একটা কুরবানি দিয়েছে, এটা ঠিক আছে, বড় গরু কুরবানি দিয়েছে, হাদিসে আছে সাম্মিনু দহায়াকুম ফাইন্নাহু মাতায়াকুম, তোমরা কুরবানির জন্তুকে মোটা করো,
কুরবানির জন্তুর গায়ে যত রক্ত আর গোস্ত আর লোম বেশি হবে তত তোমার নেকি বেশি হবে। সুবহানাল্লাহ। তো গরু বড় একটা কুরবানি দিয়েছে, কিন্তু তার মাইটিয়ে পরান সিনে ফাঁসাইতে, সিনের গোস্ত সুট মুট কলিজা গিলু মিলু সব গামলা ভরে নিয়ে জিন্দা কবরের মধ্যে ঢুইছে। জিন্দা কবর চেনেন? ডিপ ফ্রিজ এই ডিপ ফ্রিজ জিন্দা কবরের টাইনে বানাইয়া আগে টাইনে তার ভিতরে ঢুকাইছে গাদাইয়া। এরপরে কিছু গিরিয়ে গুড়ি এই বাল্যবাসের আহিয়ে গিরিয়ে এইগুলো নিয়ে আড্ডি গুড্ডি নিয়ে বসছে মানুষে গরিব গুড়াবাগে দেওয়ার জন্য। গরিব মানুষ পলিথিনের একটু গোস্ত কালেকশন করছে, আর একখান ছাড়িয়ে দিয়েছে কেরায় ফাড়িয়ে তার আগের গোস্ত ঢুকে মাটিতে বড়ি গেছে। ও কয় আল্লাহ তুমি কোন শয়তান রে কুরবানি দেওয়ার তৌফিক দিয়েছে, আমার পলিথিন ছিঁড়ে ফেলাইছে, আমার গোস্ত ফেলাই দিছে। আল্লাহ কয় মন খারাপ করিস না, বেশি দেরি নাই, ওর ওই ব্যাগ নিয়ে রাস্তায় নামাই দিচ্ছি। আল্লাহ পাকের বেশিক্ষণ লাগে না, আপনাকেও দাঁড়ে দাঁড়ে ব্যাগ হাতে করে গোস্ত কালেকশনের জন্য ঘুরাইতে পারে কি পারে না? এই জন্য গোস্ত দেবেন ক্লিয়ার, যত গোস্ত হবে গিলুডা পর্যন্ত 3 ভাগ করবেন, মাটি পড়েন কলিজা পর্যন্ত 3 ভাগ করবেন, সম্পূর্ণ 3 ভাগ করে সুন্দর করে গোস্ত দিয়ে হাড্ডি দিয়ে যত্ন সহকারে প্যাকেট করে করে মানুষের হাতে পারলে বাড়ি পৌঁছায় দেবেন। যদি সম্ভব না হয় যত্ন সহকারে নিয়ে বসবেন, যেন গরিব গুরাবা আসে। গরিব মানুষের একটা স্বভাব আছে, ফকিরদের একটা স্বভাব আছে, ভিক্ষুকদের একটা স্বভাব আছে। কি স্বভাব জানেন? ওরা নিজেরা বড় লোক আর দোয়া আরে না কোনোদিন। ফকিররা 10 টাকা দেবেন, 10 টাকা চাইছে 20 টাকা দেবেন, দেখবেন যে আপনার আল্লাহ তুমি কাকারে 20 কোটি টাকার মালিক বানায় দাও। ওই একবারও কয় না আল্লাহ তুমি আমারে ধনী বানায় দাও, আমার জন্য বিক্রি করে না লাগে, এক কয় না। ও আউরে টা দিল আপনারে ধনী বানানো, আরো বড় লোক আর দোয়া দেয়, ঠিক না? যদি তারা না দেন সে আপনারে উল্টো মুখ বাঁশ দিয়ে ছেড়ে দেয়। তেমনি গরিবরা যদি কুরবানির গোশত সুন্দর করে দেন, গরিবদের জাকাতের কাপড়গুলো যত্ন সহকারে দেন, তাদের বাড়ি মালগুলো যত্ন সহকারে পৌঁছে দেন। আপনি দোয়া করতে মনে নাই, আপনার নিজের জন্য নিজে দোয়া করতে সময় পাচ্ছেন না, ও গভীর রাত্রে উঠে আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন বড় মোহাব্বতের সাথে তোমার বান্দা পৌঁছাই দিয়ে গেছে, যত্নের সাথে ইজ্জতের সাথে পৌঁছাই দিয়ে গেছে, তুমিও তার সে যেভাবে দিল তুমিও তারে সেইভাবে দাও, তার হাত দুটো ভরপুর করে দাও, আপনার জন্য পর্যাপ্ত দোয়া করবে। সরে চলে আসছি, অনেক দূর, সময় কম, এটা বক্তাকে স্বভাব, জায়গায় চলে যাচ্ছি। কি বলা হয়, আপনাকে এই জাকাত দিতে হবে, আপনার মাল সম্পর্কে জিজ্ঞাসা। 4 নম্বর প্রশ্ন, যা শিখবেন আজকে আমি যতটুকু বলছি এই কথা, আর আগেও যা জানেন না জানেন, যতটুকু জানেন এই সব জানার উপরে প্রশ্ন হবে মাদা আমিলা বিমা আলিমা, তুমি যা জানো তারপর আমল করেছে কতটুকু জবাব দিয়ে যাও। জানেন না এমন কোনো মানুষ নাই, নামাজ পড়লে নেকি হয়, রোজা রাখলে নেকি হয়, হজ করলে নেকি হয়, জাকাত দিলে নেকি হয়, তিলাওয়াত করলে নেকি হয়, মসজিদ করলে নেকি হয়, মাদ্রাসা করলে নেকি হয়, ফরজ ওয়াজিবে নেকি হয়, সুন্নাত মুস্তাহাবে নেকি হয়, এগুলো আমরা জানি না? টুপি দাড়ি পাগড়ি জুব্বায় নেকি হয়, এই আমলগুলো করলে নেকি আমরা সবাই জানি, কিন্তু মানি না, আমল করি না। এই জায়গা আর একটা ধরা খেয়ে যাব। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। তো আল্লাহ পাক বলেন, যদি দুনিয়ার মানুষ আমাকে বিশ্বাস করে আর ভয় পায়, কি ভয়? এই 4 প্রশ্নের ভয় পায়। যদি বিশ্বাস করে আর ভয় পায়, তাহলে এই 2টে কাজ যদি ভিতরে থাকে, ওই লোকটা খেয়াল করে না, যেই লোকটার ভিতরে আল্লাহর সামনে দাঁড়াইয়া 4 প্রশ্নের জবাব দেওয়ার ভয় আছে, ওই লোকটা ইচ্ছাকৃত ভাবে আমার বিশ্বাস কবিরা তো দূরের কথা, কোন সগীরা গুনাহ মনের ভুলেও সে করতে পারে না। কতক্ষণ? আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আল্লাহকে বিশ্বাস করেন, 100 ভাগ হাত জাগাবেন। আমি যদি জিজ্ঞেস করি আল্লাহকে ভয় পান, 100 ভাগ হাত উঠাবেন যে আল্লাহকে ভয় পাই। অথচ আল্লাহকে ভয় যে পান না এরও প্রমাণ আছে। যেই ব্যক্তি আল্লাহকে ভয় পায় ওই লোকটা নামাজ ছাড়তে পারে না, যেই লোকটা আল্লাহরে ভয় পায় ওই লোকটা বেপরদা করতে পারে না, যেই লোকটা আল্লাহকে ভয় পায় ওই লোকটা সুদ খাইতে পারে না, ওই লোকটা ঘুষ খাইতে পারে না, জিনা করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, আড়ি ঠেলতে পারে না, ওই লোকটা মানুষের হক নষ্ট করতে পারে না, ধোঁকা ফাঁকিবাজি করতে পারে না, কারণ আল্লাহর ভয় তার অন্তরে আছে। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার অন্তরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অদৃশ্য থেকে রিজিকের ব্যবস্থা করে দেয়, আর তাকে সকল প্রকার বিপদ থেকে পরিত্রাণের দরজা খুইলা দেয়। এটা হলো তাকওয়ার বিনিময়। এজন্য আমি আপনি যদি এই ভয় পাই আর বিশ্বাস করি, আল্লাহ আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের দরজা খুলে দেবে, শান্তি। পক্ষান্তরে আমার ভিতরে এই গুণগুলো না থাকার কারণে আল্লাহ পাক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।
যা বলছি কোরআন থেকে বলছি, যা বলছি হাদিস থেকে বলছি। আমার আপনার যদি মতের খেলাফ হয়, বিপক্ষে পড়ে যায়, তাহলে কি বলেন, আমার মতকে তৈরি করতে হবে কোরআন হাদিসের পক্ষে। কোরআন হাদিসের সাথে বিদ্রোহ করা যাবে? একটু বলেন, যাবে? মানি না হুজুর, ওগুলো বাদ দেন। অনেকে আছে শ্রোতাদের ভিতরে স্থানীয় প্রভাব হোক, দলীয় প্রভাব হোক, ক্ষমতার বলে হোক, যদি কোরআন হাদিসের বয়ানটা তার বিপক্ষে পড়ে যায়, উনি মনে করে যে হুজুর নিজের পক্ষ থেকে এগুলো বলতেছে। আমার আপনার চাইতে ভয় বেশি আছে। আমি বানাই আপনাকে ঠকানোর জন্য, আপনাকে হিট করার জন্য আমি শক্ত কথা বলবো, কিয়ামতের ময়দানে জিব্বাটা টানি আপনাদের সামনে পিছনে পেরেক দিয়ে আমারে ঝুলিয়ে রাখা হবে। এ ভয় আমার অন্তরে আছে। কাজে আমি কেউ উত্ত্যক্ত করার জন্য বলবো না, বাস্তবটা বলার চেষ্টা করি। খেয়াল করেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। নবী পাক বলেন, আল্লাহ পাক বলেন, জগতে যত আযাব, গজব, বালা, মুসিবত, আপদ, বিপদ, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সর্বক্ষেত্রে যত আযাব, গজব, বালা, মুসিবত আসতেছে আর দেখতেছো, এগুলো তোমাদেরই হাতের কামাই, এগুলো তোমাদের কর্মফল। একটা আমি এভাবে দেই নাই, বান্দাকে আমি এজন্য বানাই নাই যে তোমাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দেব। তোমাদেরকে সুখে শান্তিতে থাকার জন্য আমি সৃষ্টি করেছি, এবং তোমাদের সুখে শান্তিতে থাকার জন্য অসংখ্য আসবাব আর নিয়ামত যে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। আমাদের প্রয়োজনীয় আসবাব জগতে অ্যাভেলেবেল আছে না নাই? কথা বলেন, আছে? যা যা দরকার সবই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু তার ভিতর দিয়ে আমাদের অশান্তির শেষ নাই। এই অশান্তি কেন আসে? অশান্তি কেন আসে? সদর শাহবুজুর রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা বই লেখছেন, শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি। আগে, এখন তো ঝড়ের নাম দেয় প্রত্যেকবার, নতুন নতুন যে ঝড় আছে, আমপান, আইলা, বুলবুল, ফানি, নার্গিস, সিডার, সুনামি, এগুলো নাম দেয় না? আমাদের ছোটবেলায় এত নাম ছিল না, সব মিলিয়ে ঝড়ের নাম ছিল ঘূর্ণিঝড় আর কালবৈশাখী ঝড়। তো সদস্য হুজুর সেই আমলের মানুষ, উনি জিজ্ঞেস করছে, বই লেখছে, বইয়ের নাম দিয়েছে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি। এই যে যে বিশাল বিশাল ঘূর্ণিঝড় হয়, এর কারণ কি? তখন বিজ্ঞানীরা জবাব দেয়, সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হইয়া পাকের সৃষ্টি হয়, এই পাকের থেকে ঘূর্ণিঝড় হয়। জিজ্ঞেস করা হলো ভূমিকম্পের কারণ কি? কয় যে মাটির নিচে থেকে মানুষে পানি বের করে ফেলতেছে, এই ডিপ টেবল আর সেলো টেলো দিয়ে এই পানি বের করতে করতে তলে ফাঁকা হয়ে যায়, সেটা জাকি মেরে বসে পড়ে, এর নাম হলো ভূমিকম্প। তো বাংলাদেশের মাটির তলেতে কট্টুক পানি বের করে, পানির দেশ, পানি আর পানি। এত পানির মধ্যে কট্টুক পানি বের করলে তলে ফাঁকা হয়ে যায়, যে জাকিতি ভূমিকম্পে বসে পড়বে। সৌদি আরব, মধ্যপ্রাচ্যের দেশের থেকে যে পরিমাণ তেল অবিরাম বের করতে আছে, যে পরিমাণ তেল বের করতেছে, সারা পৃথিবীর 800 কোটি মানুষের দৈনন্দিন যতটুক পানি পান করে, পান করা যে পানিটা, 800 কোটি মানুষের যে পরিমাণ পানি মানুষে পান করে, তার চাইতে বেশি তেল জ্বালানি খাতে ব্যবহার হচ্ছে। আর এই তেল তো এরকম নদ নদী, সাগর, খালবিলের মতো না, এটা মাটির তল থেকে বের করতেছে। তা মাটির নিচে থেকে এই বছরের পর বছর, শত শত বছর ধরে তেল বের করতেছে। সে মধ্যপ্রাচ্যে সেই সব জায়গা তো ভূমিকম্প হয় না। তুরস্কে তেল নাই, সে জায়গা সেবার ভূমিকম্প হয়ে বসে গেল। সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, ওমান, এ সব তো তেলের দেশ, সে জায়গা তো ভূমিকম্প হয় না। তাহলে বলেন, তা ভূমিকম্পের কারণ কি আর ঘূর্ণিঝড়ের কারণ কি? আল্লাহ পাক বলেন, জহরাল ফাসাদু বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত আযাব আর গজব দেখো, এগুলো সবই তোমাদের হাতের কামাই, এগুলো সব তোমাদের হাতের কামাই। হাতের কি কামাই? তোমরা যে অন্যায় করো, অন্যায়ের বিচার হিসেবে আল্লাহ পাক জাগতিকভাবে সমস্ত আযাব গজব তোমাদেরকে দিয়ে থাকে। তোমরা অন্যায় করো, তাই অন্যায়ের বিচার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার দিক তাকান, তোমাদের উপরে 4টি গজব, 4টি গজব, মুখস্থ রাখবেন, 4টি গজব। এই 4টাই আল্লাহর পক্ষ থেকে গজব। বলবো এই 4টি গজবের 3টি কারণ, 4টি গজবের 3টি কারণ। 4টি গজব, আগে গজব 4টে বলি, কারণ 4টে আগে লিখছে যদিও, কিন্তু আমি গজব 4টে আগে বলি। গজব 4টি হলো, 1 নম্বরে বিল কাহতে মিনাজ জামান, দুনিয়ার সব কিছু আছে, সব কিছু থাকছে, সব কিছুর উপস্থিতিতেও মানুষ অভাবের মধ্যে পড়ে যাবে। মানুষ অভাবের মধ্যে পড়ে যাবে। লক্ষ্য করেন, এই যে তেল চোখের সামনে দেখতেছি, তেলটাই বর্তমানে হয়েছে বড় ইস্যু। সারা দুনিয়ায় তেল সংকট। মূলত যেই পরিমাণ তেল উঠেছিল, সেই তেল উঠতেই আছে, এবং আগের থেকে অ্যাডভান্স এত তেল ডিপোজাট করে রাখছে তেলওয়ালারা, যাতে আরো আগামী 20 বছর যদি 1 ফুট তেলও মাটির নিচে থেকে না উঠায়, তবুও তেল সংকট হওয়ার কথা না। এই পরিমাণ তেল অ্যাভেলেবেল করে রাখছে। অথচ দেখেন পাম্পে তেল নেই।
বিল কহতে মিনাজ জামান, হুজুর বলেন দুনিয়ার মানুষের উপর আল্লাহ তাআলা অভাব চাপিয়ে দিবে। খাদ্য অভাব, তেলের অভাব, কি বলা হয় পোশাকের অভাব, সব অভাবে তোমাদেরকে ঘিরে ধরবে। বিল কহতে মিনাজ জামান। 2 নম্বরে ওয়াল জোরে মিনাজ সুলতান, 2 নম্বর গজব এটা, তোমাদের উপরে জালেম শাসক আসবে, ডোনাল্ড ট্রাম্প আসবে, নেতানিয়াহু আসবে, তোমার দেশের ভিতরে পালাক্রমে পাল্টাইয়া জালেম শাসক আসবে, কোনোভাবে ঠেকাতে পারবে না। জালেম শাসক আসবে, এ দল ও দলরে জালেম বলবে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বাকি সব দল তাদেরকে জালেম বলতো, এবার আওয়ামী লীগ চলে গেছে, আরেক দল আছে, এবার আওয়ামী লীগ বা অন্য দল তাদেরকে জালেম বলবে। এই জালেমের হাত থেকে দুনিয়ার মানুষ বাঁচতে পারবে না। জোরে মিনাস সুলতান। 3 নম্বরে ওয়াল খিয়ানাতে মিন উলাতিল আহকাম, তোমাদের বিচারকরা বিচার বিক্রি করবে, বিচার জগতে খেয়ানত করবে, বাস্তব যেটা সম্পূর্ণকে উল্টোই দেবে, বাস্তবকে সম্পূর্ণ উল্টোই দেবে পয়সা খাইয়া। নির্বাচনে জিতবে একজন, ঘোষণা হবে আর একজনের নাম, পয়সা খেয়ে সে জায়গা উল্টো পাল্টা হয়ে যাবে। ফাঁসির রায় হবে একজনের নামে, অন্যায় করেছে জেনুইন অপরাধী, পয়সা খেয়ে তাকে বেকসুর খালাস করে দেবে, আর নিরপরাধীকে সেখানে ফাঁসি দিয়ে দেবে। এটা সব পয়সার বিনিময় চলবে, বিচার বিক্রি হতে থাকবে, এটা খোদার গজব। 4 নম্বর হলো ওয়াল খিয়ানাতে মিন উলাতিল আহকাম ওয়া রাসূলাতে মিনাল আদু, সারা পৃথিবীর সমস্ত কাফেররা ঐক্য হইয়া একদল হবে, মুসলমানদেরকে ঘিরে ধরবে, মুসলমান পালানোর জায়গা খুঁজে পাবে না। চতুর্দিক দিয়ে মুসলমানরা ঐক্য হইয়া মুসলমানদেরকে ঘিরে ধরবে। দেখেন আমাদের বাড়ির পাশে ভারত, আমাদের বাড়ির পাশে ভারত, মাঝখানে পাকিস্তান, মাঝখানে আফগানিস্তান। আমেরিকাওয়ালা ডাক দেয়, ভারত ইসরায়েলের পক্ষ নেয়, ইসরায়েলের ডাকে ভারত সাড়া দেয়। সেই বাড়ির পাশে বাংলাদেশ যদি বিপদে পড়ে, ভারত আমাদের ডাকে সাড়া দেয় না। মুসলমান যখনই কোনো জায়গা বিপদে পড়ে, সারা পৃথিবীর সমস্ত কাফের এক হয়ে যায়। প্রমাণ আছে না নাই? এটা হলো আসুলাতে মিনাল আদু। হুজুর বলেন এই 4টে গজব আসার 3টে কারণ। 1 নম্বরে ইজা আবগজাল মুসলিমুনা উলামাহুম, বলবো এই 4 গজবের কারণ 3টে, এই 4টে হলো গজব, কারণ হলো 3টা। 1 নম্বরে ইজা আবগজাল মুসলিমুনা উলামাহুম, কাফেরদের কথা হুজুর বলেন নাই, হুজুর বলেছে ইজা আবগজাল মুসলিমুনা উলামাহুম, যখন দেখবা মুসলমানরা আলেমদেরকে সহ্য করতে। মাইক ঠিক করে রাখেন, আমি তো রাগারাগি করি না, সরল সোজা মানুষ। সিদ্দিকী সবাই মাইক ভালো না বলে কিন্তু একেবারে বেকায়দার। ওলামায়ে কেরাম মনে রাখবেন, বলবেন জুমার দিন, তবে বলার ভিতরে আপনি খুব সতর্ক থাকবেন। সত্য কথা, হক কথাও যদি বলেন, তাহলে আরেকজনের গায়ে পড়ার সাথে সাথে সে সেটা মানতে রাজি না। মৌলবীরা অতদিন ভালো যতদিন পর্যন্ত মৌলবীরা আমাদের পক্ষে কথা বলে, আমাদের পক্ষের রাজনীতি করে, আমাদের মতের সাথে চলে, আমরা যা বলি তাই মেনে চলে, অতদিন মৌলবীরা ভালো। যখনই মৌলবীরা হক কথা কয়ে তাদের হকটা বুঝে নিতে যায়, সেই সময় মৌলবীকে 14 গোষ্ঠী উদ্ধরণী দিই। হুজুর বলেন 1 নম্বর অন্যায় হলো ইজা আবগাজাল মুসলিমুনা উলামাহুম, যখন মুসলমানরা আলেমদেরকে সহ্য করতে পারবে না, আলেমদের বরদাস্ত করতে পারবে না, রাজনৈতিক কারণে হোক, সমাজনীতিতে হোক, আর পারিবারিক দ্বন্দ্ব কলহে হোক, যে কোনো কারণেই হোক না কেন, মুসলমানদেরকে সহ্য করতে পারবে না, আলেমদেরকে বরদাস্ত করতে পারবে না, নিজের সন্তানদেরকে আলেম বানাইতে যাবে না, ভাই বিরাদার আলেম হইলে তাদেরকে বরদাস্ত করতে পারবে না। এরকম যখন আলেমদেরকে সহ্য করতে পারবে না, 1 নম্বর অন্যায়। 1 নম্বরে ইজাব গজাল মুসলিমুনা উলামাহুম, 2 নম্বরে ওয়া আজহারু ইমারাতা আসওয়াকিহিম ওয়া ইয়াতরুকুনা মাসাজিদাহুম ওয়া মাদারিসাহুম, মুসলমান হইয়া মসজিদ মাদ্রাসাকে ভ্রুক্ষেপ করবে না, জেনারেল প্রতিষ্ঠানে পয়সা দেওয়া, জেনারেল প্রতিষ্ঠানকে বড় বানানোর ব্যাপারে এর ভিতরে নিজের ক্রেডিট মনে করবে, বাজারে বড় বড় মার্কেট বানাবে, শহরে বড় বড় মার্কেট করে সেখানে সাইনবোর্ড টানাইয়া সেটার কেউ না ক্রেডিটের বিষয় মনে করবে, অথচ মসজিদ মাদ্রাসা বাড়ির দ্বারা জীর্ণ শীর্ণ হয়ে পড়ে রয়েছে, সে জায়গা 2 টাকা দিতে চাইবে না। স্কুল বানাই দেওয়ার ভিতরে ভালো করে মনে রাখেন, হাই স্কুল আর কলেজ। হাই স্কুলে 6, 7 মেয়েরা, ছোট মেয়েরাও পড়ে। 8, 9, 10 থেকে নিয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়, সহশিক্ষার যেই প্রতিষ্ঠানগুলো আছে, এ জায়গা যে মেয়েরা পড়ে, এরা কি সাবালেগ না নাবালেগ? একটু বলবেন, নাবালেগ না সাবালেগ? কলেজে তো 8-9 বছরে মেয়েরা পড়ে, বিশ্ববিদ্যালয়ে 7-8 বছরে মেয়েরা পড়ে, বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারে যে মেয়েরা পড়ে ওদেরকে সময় মতো বিয়ে দিলে 7-8 বছরে পোলাপানের মা হয়ে যেত। কথা কন না? তো এইরকম শিয়ানা যুবতী মেয়ে আর ছেলে এক জায়গায় লেখাপড়া করে, পুরুষ আর মহিলা সবাই কি বোরকা পরে? কলেজে সবাই তো পর্দা করে, নাকি বলেন? পর্দা করে।
পর্দা করে না। তাহলে এই জায়গার সহশিক্ষার প্রতিষ্ঠানের ভিতরে শিয়ানা যুবক যুবতী ছেলে মেয়েরা অবিরাম বেপর্দা করে। এই বেপর্দা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? একটু বলবেন, সগীরা না কবিরা? কবিরা আপনারাই বুঝে বলতেছেন তো, নাকি আমি বলছি? বলছেন তো, এটা কি সগীরা না কবিরা? এর মাইয়া, ওর ছেলে, এর বোন, ওর ভাই এভাবে যদি মিলেমিশে একসাথে হজবরল উঠা বসা করে, এটা এই যে বেপর্দার পরিবেশ, এই যে বেপর্দা, নজরে নজরে জিনার গুনাহ, এটা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এই কবিরা গুনাহ অবিরাম ইনকাম করার প্রতিষ্ঠানের নাম কলেজ আর বিশ্ববিদ্যালয়। এই কলেজ আর বিশ্ববিদ্যালয় বানাইয়া খুব ক্রেডিট ছাড়ে, আমি কলেজ করেছি, আমি বিশ্ববিদ্যালয় করেছি, আমি প্রাইভেট কলেজ করেছি, এটা আব্বার নামে করেছি, ওটা মার নামে করেছি। তার মানে তোমার আব্বা আর মার নামে দলিল করে দিছো, সাইনবোর্ড লিখে দিছো, আব্বা মার নামে এই কলেজ, আব্বা মার নামে এই বিশ্ববিদ্যালয়। ওই জায়গা কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত যুবক যুবতীর আনাগোনায় আর তাদের এই দেখা সাক্ষাৎ আর ঠেলাঠেলি ধাক্কা ধাক্কিতে যত জিনার গুনাহ হবে, আল্লাহর কসম তোমার অর্থ হিসেবে তোমার আব্বা মা কবরে বসে পাইতে থাকবে। তুমিও খালি হাতে যাবা না, তুমিও ভালোই বাবা। প্রথম তোমার আমল নামে জমা। এটা আমি কি মিথ্যে কথা বলছি? কথা বলেন, মিথ্যে কথা বলছি? বুঝিয়ে শুনিয়ে এত চোখে আঙ্গুল যে বুঝাই দিলাম, এরপরও মানুষ সেই প্রতিষ্ঠান করার ভিতরে ক্রেডিট জানে। এবং প্রতিষ্ঠান কর্নেওয়ালারা যাইয়া আমাকে মাদ্রাসা কর্নেওয়ালা শাহিন ভাইটা ইন্ডোনরা কিছু আল্লাহওয়ালা দিনদার পয়সাওয়ালা মানুষ মাদ্রাসা করে, তাদেরকে ঠাট্টা করে, ক্রিটিসাইজ করে, ওই খয়রাইতে বিদ্যের প্রতিষ্ঠান বানাইছো, ওতে কি হয়? ইদানিং ফেসবুকে দেখি কয় পণ্ডিত লিখতেছে, যেখানে ইরান ওয়ালারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে, তারা খাইবার বানাচ্ছে, তারা তাবুক বানাচ্ছে, ইত্যাদি ইত্যাদি ক্ষেপণাস্ত্র বানাচ্ছে, সেখানে আমাদের দেশের মৌলবীরা জাকাতের টাকা আদায় করার জন্য ধান্দায় ঘুরে বেড়াচ্ছে। আমরা কওমি হুজুররা জাকাতের টাকা আদায় করার দান্দায় ঘুরে বেড়াচ্ছি, আমাকে এইগুলো ঠাট্টা করতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা জাকাতের টাকা আদায় করার দান্দায় আছি, ঠিক আছে, এ দোষ আমাদের আছে। তা আমরা সরকারের সাইডে পয়সাও খাই না, সরকারি একটা টাকা আমাদের কওমি মাদ্রাসায় দেয় না। কাজেই এই বোমা বানানো আর বিমান বানানো, রকেট বানানোর এই দায়িত্ব আমাদের গাড়ি উঠে দিতে আসো কে? এটা আমাদের দায়িত্ব না। তোমাদের পিছনে, জেনারেল শিক্ষার পিছনে সরকার কোটি কোটি টাকা খরচ করে। বাংলাদেশের রাজস্ব ইনকাম যেটা, তার 75%, 1 টাকায় 75 পয়সা, 100 টাকায় 75 টাকা সরকার দুইটা খাতে খরচ করে। একটা হলো কি বলা হয়, একটা হলো প্রশাসনিক কাজ নাকি সমরাস্ত্র, একটা হলো সমরাস্ত্র, অস্ত্র শস্ত্র অর্থাৎ সেনাবাহিনী, পুলিশ, বিডিআর এদের জন্য। আর একটা হলো শিক্ষা খাত, এই জেনারেল শিক্ষা খাত। আর ওই খাত, এই দুই খাতে 75 টাকা, আর 25 টাকা সবার জন্য, আর 25 টাকা সাধারণ পাবলিক। তবে ওই 75 টাকার তো আমরা কওমি হুজুররা ভাগ পাই না, আর যে 25 টাকা তার তো আমরা সাইরিয়ানাও ভাগ পাই না, আমাকে দেয় না 1 পয়সাও। তা বোমা কয়টা আমাকে দিবা নাতি কৌকে? তোমাদের পিছনে সরকার সায়েন্স কলেজ, বিজ্ঞান কলেজ, প্রযুক্তি কলেজ, এত কলেজ বানায় কোটি কোটি টাকা খরচ করতেছে। তোমরা কি গোড়ার ডিম বানায় দেখাইছো? একটা সুইর ভাষা ফুটোতি, তাও ইন্ডিয়া পাঠানো লাগে, সুইর ভাষাটাও ফুটোতি পারো না। তোমরা চুনচুটাই যে টুল্লা বানায় একটা গুলি বানাতে পারো না, একটা ইয়ারগানের গুলি বানাতে পারো না। সরকারের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোমাদের পিছনে ঢালতেছে, একটা কিচ্ছু তোমরা বানাইতে পারো না। আর আমার মৌলবীরা সরকারি টাকা খায় না, তাদের কাছ থেকে বোমার রকেট বানানোর দাবি করো কে? এটা হলো উলামায়ে কেরামের প্রতি হিংসা, তাদের প্রতি বিদ্বেষের একটা আত্মপ্রকাশ। কথা বলেন ঠিক ঠিক না? এর কারণে তোমার পর গজব যে সারা দুনিয়ায় তেল থাকতেও পাম্পে তেল পাবা না, তেলের অভাব নাই, তেল পাবে না, বিল কহতে মিনাজ জামান। এই একটা কারণ। আল্লাহু আকবার। তবে একটা কথা আমি চ্যালেঞ্জ করে বলছি, আমরা জানিয়ে আছি, এতে আমরা সারা পৃথিবীর ভিতরে 1 নাম্বার। আমরা কওমি উলামায়ে কিরাম জানিয়ে আছি, আপনাদের কাছে জাকাত, ফিতরা, মান্নত, খয়রাত, মুষ্টি চাল, দান পান যা কালেকশন করি, এ আমরা খরচ করে কি করি? সারা পৃথিবীতে আমাদের এই জিম্মাদারিতে আমরা 1 নাম্বার। বিশ্বের সারা পৃথিবীর সবচাইতে বড় মুহাদ্দিস বাংলাদেশের হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, আমাদের বাংলাদেশের সন্তান। সারা পৃথিবীর সবচাইতে সেরা হাফেজ, প্রত্যেক বছর প্রতিযোগিতায় বিজয়ী লাভ করে আসে আমার বাংলাদেশের হাফেজ। আমরা যেখানে আছি এখানে আমরা 1 নম্বর আছি। তোমরা যে জায়গা আছো সে জায়গা তোমরা কয় নম্বর? তুমি তো নম্বরের মধ্যেই নাই। মাঝে মাঝে কই একটা গল্প একেবারে বাস্তব। এয়ারপোর্টে চট্টগ্রাম, ঢাকা থেকে চিটাগাং যাব, দেখি যে বাংলাদেশের টাইগাররা এক দল একেবারে রেডি হয়েছে, খুঁটু আর বটি হাতে আছে।
সব জায়গা পতাকা। আমি জিজ্ঞেস করলাম, ওরা আমার চেনে, ওরা আমার অজ শোনে, আইসে দোয়া আছে, হুজুর দোয়া করেন, আমরা একটু যাইতেছি। কোথায় যাচ্ছ? প্রথম যাচ্ছে শ্রীলঙ্কা, এরপরে পাকিস্তান, পরে ইন্ডিয়াতে বাড়ি আসবো। 3 দেশে আমাদের ম্যাচ আছে। 3 তারিখে 9 দিনের ম্যাচ। কি খেলা? ক্রিকেট খেলা। বাংলাদেশের টাইগাররা, এমপি মন্ত্রীরাও আছে, আমলিগিরা বলে, এমপি মন্ত্রীরাও তাদেরকে বিদায় দেওয়ার জন্য আসছে মাঠে। আমিও দোয়া করলাম যে ঠিক আছে, যা তোরা কোনোদিন কিছু আনতে পারিস না, এবার একটা কিছু নিয়ে আসিস। আমার সাথে যখন দেখা হলো, দোয়াই দিলাম। কোন বিশ্বকাপ তো দূরের কথা, একটা আতল ভাঙ্গা 4 কাপও আনতে পারে না। কথা কন দিলাম, দোয়াটা ওইরে চলে গেল। 9 দিনের ম্যাচ, তাহলে 10 দিনের দিন আমি খুঁজবো না, ওরা যেত না, ঠকলো। কোনো পেপার পত্রিকায় সারা শব্দ কিচ্ছু পাইনি। অথচ এখান থেকে যাইতেছে পার্সোনাল বিমানে, আলাদা বিমান। ওই বিমানে আর কেউ না, শুধুই প্লেয়াররাই যাইতেছে। শ্রীলঙ্কা, সেখান থেকে পাকিস্তান, সেখান থেকে ইন্ডিয়া। 10-12 দিন পরে খুঁজে খাজে না পাই, ওই খেলা দেওয়া পার্টি যারা, তার কাছে জিজ্ঞেস করলাম, এই টাইগাররা এই তারিখে যারা গেল, ওরা কি দিয়ে কি নিয়ে আসলো? যাওয়া তো আমি নিজেই দেখলাম, আসার তো কোনো খবর টবর পাইনি। কয় যে সব জায়গা ঠকে গেছে, পরে এই পাশে মনে হয় ব্যানে টেনে চলিয়ে আইছে, যে নিকটের বাইরে। আমার সালে আহমদ তাকরিম মক্কার কাবা ঘরের পাশে বৈশা, আমি সে জায়গায় এবারও দেখে আসছি, যে জায়গায় প্রতিযোগিতা হয় হেরেম শরীফের ভিতরে, যে জায়গায় জিব্রাইল আসছে, যে জায়গায় নবী পাক বসছে, যে জায়গায় 100 লক্ষ সাহাবার কদম বিচরণ হয়েছে, সেই জায়গায় বসে সালে আহমদ তাকরিমরা প্রত্যেক বছর ফার্স্ট হইয়া সারা পৃথিবীর সেরা প্রতিযোগিতা হইয়া 1 নম্বর পুরস্কার নিয়ে আসে। আমরা আপনাদের পয়সা জলে দেই না, আমাদের টাকা বৃথা যায় না। সর্বসেরা শেষ কথা হলো, আর কথা বলাবো না, চতুর্দিকে আজান হয়েছে, এই কারণে নামাজ হবে। সর্বশেষ কথা হলো যে আল্লাহর রহমতে আমরা এখান থেকে আপনাদের এমন সুসন্তান তৈরি করে দেই, যে সুসন্তানগুলো আপনাদেরকে গালাগালি করে না, আপনাদের গালি দেয় না, আপনাদের মুরগি চুরিয়ে রেখায় না, আপনাদের মাইয়ে গিয়ে অপহরণ করে না, মাদ্রাসার কোনো ছাত্র মদ গাঁজা অ্যাবা ফেন্সিডিল হিরোইন খায় না। কথা বলেন খায়? জোরে বলেন খায় নাকি? এরা চুরি ডাকাতি লুচ্ছমি বদমায়াশি করে না। এইরকম আদর্শবান মানুষ তৈরি করার কারখানা মাদারসা দিনিয়া কওমিয়া। আপনার সন্তানটাও যদি এরকম বানাইতে চান, তাহলে জেনারেল পড়াবেন না তা বলছি না, জেনারেল পড়াবেন, মেধাবীডারে মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসায় পড়াইয়া হাফেজ হবে, এরপরে তারা জেনারেল পড়াবেন। একজন হাফেজ, একজন আলেম যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বিজ্ঞানী হয়, একদিক দিয়ে আলেম হলো, অপর দিক দিয়ে সে ডাক্তার ইঞ্জিনিয়ার হলো, তাহলে উভয় দিকে লাভ হয়ে গেল না? কাজেই মেধাবীটাকে আগে কোরআনের শিক্ষা দেবেন, এরপরে তাকে জেনারেল পড়াবেন। তাহলে আল্লাহর রহমতে দিন ও দুনিয়ার উভয় জগতের কল্যাণ ও কামিয়াবি বাড়ি আসবে। আর শেষ ফিনিশিং, আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে, এরকম একটা দামি জানাজা নিয়ে যাতে আপনি কবরে যেতে পারেন, এজন্য আপনার সন্তানটাকে দিন শিক্ষা দেবেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত বেঁচে থাকতে আমার মনে পড়ে, আমি একবার এসেছিলাম এই মাহফিলে, হুজুর আমাকে অনেক ভালোবাসতেন। হুজুরের ছেলে বলতেছেন, একবার আমার নামে একটা গুজব ছড়াইছে, আমি অ্যাক্সিডেন্ট করে মারা গেছি। শুনিয়ে হুজুর ওনার ছেলেকে বলছে, তুমি ফোন দাও তো, হুজুর বলে মারা গেছে, হুজুর বেঁচে আছে নাকি? কান্না কান্না কণ্ঠেই বলতেছিলেন। পরে বলে আমার সাথে ফোনে কথা হলো, না আমি বেঁচে আছি, ভালো আছি, কোনো দুর্ঘটনা ঘটে নাই। তো এইভাবে উলামায়ে কেরামকে হুজুর ভালোবাসতেন। হুজুরের রেখে যাওয়া প্রতিষ্ঠান ওলি আল্লাহ আপনাদের পাশে শুয়ে আছে, তার পাশে আপনারা এখানে আসা যাওয়া করবেন, মাদ্রাসার সার্বিক খোঁজ খবর রাখবেন। মৌসুমি ফসল, যে কথাটা বলতে যে সরে চলে গেছি, টাকার জাকাত তো বলছি, মৌসুমি যে ফসল হয়, ইরি ধানের 40 ভাগের 1 ভাগ আপনার নিজের ক্ষেতে যদি 1 কেজিও হয়, ওই 1 কেজির 40 ভাগের 1 ভাগ খাওয়া আপনার জন্য হারাম। ওইটা গরিবরে দিয়ে দিতে হবে, ওইটা আপনার জন্য হারাম। 40 মণ হইলে 1 মণ আপনার জন্য হারাম, 39 মণ আপনি ব্যবহার করবেন, 1 মণ ব্যবহার করতে পারবেন না। 40 মণ পাট হইলে তার 1 মণ পাট গরিবের হক, আপনি ব্যবহার করতে পারবেন না। 40 মণ কলই হইলে তার 1 মণ কলই গরিবের হক। যদি 40 কেজি হয়, তাহলে তার 1 কেজি গরিবের হক। এবার কোন গরিবরে দেবেন? যেই গরিব আপনার এই চাল ডাল খাইয়া 2 পারা কোরআন শরীফ পড়ে, তাকে দিলে ভাগ কেমন লাগবে? আর যেই গরিবরে দিলে, সেই গরিব ওই চাল ডাল ওইগুলো বিক্রি করিয়া, ধান পাট বিক্রি করে বেড়া ক্যাডামস কারিতাস বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্রের কিস্তি পরিশোধ করবে, অথবা পুঁজি গুছাইয়া সে সুদীর পর লাগাই দেবে, অথবা সেই টাকা দিয়ে বিড়ি সিগারেট উক্কা মুক্কা কিনে খাবে। এইরকম কারে দিলি ভালো মনে হয়, সেটা আপনি বিবেক বিবেচনা করে দেবেন। আমরা মাদ্রাসায় ছাত্রদেরকে রাখি, অধিকাংশ গরিবের পোলাপান, এতিম অসহায়রাই আমাদের এখানে বেশি আসে, অভাবী গরিবরা বেশি আসে। আপনাদের এই সামান্য সামান্য জমা করে আল্লাহর রহমতে এখান থেকে হক্কানি রব্বানি বড় বড় আলেম তৈরি হচ্ছে। কিয়ামত পর্যন্ত এর ধারাবাহিকতা চালু থাকবে, আর আপনারা কবরে বসে নেকি পাইতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের এই প্রতিষ্ঠান, আমাদের আজকে আলোচনা, আমাদের আজকে শোনাশুনি কবুল করে নিক, এবং শোনা এবং বলার পর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ভাই আপনাদের পাশে আছে, উনি অনেক মাদ্রাসায় দেয়, ইতিমধ্যে আমার মাদ্রাসায়ও রমজানের আগের থেকে ভিতর পর্যন্ত 70,000 টাকা দিয়েছে।
ভাই আমার মাদ্রাসায় আরও দেয়, এরকম বহু মাদ্রাসা উনি দিয়ে থাকেন। এমন একজন মানুষকে পাশে পেয়েছেন, সব উনার গাড়ে উঠোই দেবেন না, সব উনার কাঁধে চড়াই দেবেন না। আমরা আপনারা সবাই মাদ্রাসার সাথে থাকবো তো ইনশাআল্লাহ? একটু সাক্ষী দেই, একটু হাত জায়গায় দেখাই মাদ্রাসার সাথে থাকবো। ধান দিয়ে, চাউল দিয়ে, কুরবানির চামড়া দিয়ে, জাকাতের টাকা দিয়ে, যা কিছু আছে